পরের দিন ভোরবেলা আমরা আশিঘাটের উদ্দেশ্যে বেরোই সবাই মিলে। ভোরবেলা আরতি দেখার ছিল সেই জন্য, এবং আমরা ঘাটে এসে পৌঁছাই, আরতি শুরু হয়ে গিয়েছে। তখন দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, যে যার আসন গ্রহণ করেছে। আমরা দাঁড়িয়েই দেখছিলাম, কেন বসার জন্য আমরা জায়গা পাইনি। এটা ভোরের আরতি। তবে আপনারা যদি আসেন, সময়টা একটু মনে রাখবেন যে এই আরতি এমনি সময় 4:45 শুরু হয় ভোরবেলা, এবং শীতকালে শুরু হয় 5:30 নাগাদ। এখন ঘড়িতে বাজে 5:40। এখন আমরা রাশিঘাটে আছি। এইমাত্র ভোরবেলার যে আরতি হয়, গঙ্গা আরতি দেখালাম আপনাদের। এখন আমরা বোটে যাব, দেখাচ্ছি। বোটে করে ঘাটগুলো ঘুরবো, যে কটা ঘাট আছে। আমরা এখন বোটে উঠে পড়েছি। এবার ঘাটগুলো ঘোরাবো আপনাদের। মণিকর্ণিকা ঘাট পর্যন্ত নিয়ে যাবে। আপনারা যদি আসেন, শেয়ারিং বোট নিতে পারেন। যদি আপনারা 4-5 জন থাকে, প্রাইভেট বোট নিতে পারেন। এই বোট স্টার্ট করে আমরা বেরোলাম। দেখতে পাচ্ছেন সূর্যোদয় হচ্ছে, খুব সুন্দর ভিউ। আর এই হলো আমাদের বোট। আমরা 3টি ফ্যামিলি, আমরা পার্সোনাল বোট নিয়েছিলাম। শেয়ারিং বোটও নেওয়া যায়, তাতে খরচটা একটু কম পড়ে। দেখতে পাচ্ছেন নদীর তীর বরাবর প্রত্যেকটি ঘাট আমরা দেখাতে দেখাতে যাব, বা দেখতে দেখতে যাব। তবে এখানে বোট বুক করার সময় একটু দাম দর করে নেবেন। এখানে নেগোসিয়েবল, এক দাম বলে ওরা, কিন্তু একটু বার্গেনিং করলে সেই দামটা অনেকটা কম হতে পারে। দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দির, গঙ্গার তীরের দিকের যে গেট, সেদিকটা এই মন্দিরের পাশেই দেখতে পাচ্ছেন মণিকর্ণিকা ঘাট। একদম ভোরবেলা আমরা এসেছি, তবুও দেখতে পাচ্ছেন শবদাহ চলছে। শবদাহ বন্ধ হয় না এখানে।
তবে ফেরার পথে দেখতে পাচ্ছেন কিছু ফরেনারের সঙ্গে দেখা হয়েছিল। তারা তাদের ফ্ল্যাগ দেখাচ্ছে। ফ্ল্যাগটা হয়তো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আমি দেখেছি ওনারা পর্তুগালের ফ্ল্যাগ। ওটা ফ্ল্যাগে বড় বড় করে লেখা আছে পর্তুগাল। সবাই খুব উপভোগ করছে, দেখে বুঝতে পারলেন। ওনারাও খুব খুশি আমাদের ভারতের সংস্কৃতি এবং ভারতের মন্দির সমস্ত কিছু দেখে। তবে গরমকালে এলে আপনারা এই বোটিংটা যদি করতে চান তাহলে ভোরের দিকে বা সন্ধ্যের দিকে করার চেষ্টা করবেন, কারণ সেই সময় ওয়েদারটা মনোরম থাকে। শীতকালে এলে রোদ্দুরটা ভালো লাগবে, বেলার দিকে করতে পারেন। বোটিং করার পরে আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়েছিলাম। তারপর আমার ভাগনা একটা খবর পেয়েছিল বা খবর রেখেছিল কোথাও থেকে, যে ওখানে একটা বিখ্যাত চাওয়ালা আছে যেখানে হজমোলা চা পাওয়া যায়। একটু নোনতা, একটু স্পাইসি টাইপের হয় চাটা। সেই চাটা খেতে গেছিলাম, পুদিনা পাতা দিয়ে একটা সুন্দর ফ্লেভার করা হয়। সব রকম চাই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন দুধ চাও হচ্ছে এখানে। কিন্তু ওখানে চা খেতে গিয়েছিলাম এই বিখ্যাত চাওয়ালার কাছে। আশিঘাট থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই এই চায়ের দোকান। ওখানকার স্থানীয় বাসিন্দাদের একটু জিজ্ঞাসা করলেই বলে দেবে, রাস্তা দেখিয়ে দেবে। তো এই চা খেতে চাইলে আপনারা যেতে পারেন ওখানে। ভিডিওটা কাছি ভিডিও দেখাচ্ছে। বেনারসে এসে একটু যদি হাঁটতে পারেন তাহলে ঘোরাটা খুব ভালো হবে। মন্দিরের পাশাপাশি অনেক ঐতিহ্য চোখে পড়বে এবং সব জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। শুধুমাত্র গাড়ি বা টোটো বা রিক্সার ভরসায় থাকলে অনেক কিছু মিস করে যেতে পারেন। তাই জন্য আমি বলবো একটু ঘুরে দেখবেন, হেঁটে দেখবেন। আজকের ভিডিও বা এই পার্টটা এখানেই শেষ করলাম। আবার কয়েকদিন পরেই পরবর্তী পার্ট নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছি।